দেখেন, সেদিনও একটি মিটিং এ বলেছি, পৃথিবীর বড় বড় রাজনৈতিক নেতাদের সন্তানরা পৃথিবীর উন্নত দেশগুলোতে থাকে, সেখানে তারা এক বিলাসবহুল জীবন যাপন করে। সন্তান বলি, শুধু সন্তান না, তাদের পরিবারের সদস্যরা এক বিলাসবহুল জীবন যাপন করে। তারেক রহমান কি পারতেন না? পারতেন। ওনার মতো সৌভাগ্যবান কয়জন আছে? ওনার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী। একই ব্যক্তি, যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কয়জন আছে? তিনি কি পারতেন না সেই বিলাসবহুল জীবনে নিজেকে হারিয়ে দিতে? পারতেন না? পারতেন। সেদিন একজন আপনার ব্রুনাইয়ের এক রাজ পরিবারের এক সন্তান, তার ডেইলি খরচ কত জানেন? 747,000 ডলার পার ডে। ভাই, একজন মানুষের পক্ষে কত খরচ করা সম্ভব? কত খরচ করা সম্ভব বলেন? এই যে শেখ হাসিনারা, এই যে রেহানারা যে টাকার পিছনে দৌড়ালো বছরের পর বছর, কি করবেন ভাই এত টাকা দিয়ে? কি করার আছে? কত খরচ করবেন? কত টাকা দরকার? যদি বুঝতাম হ্যাঁ কবরে এসি করার সিস্টেম আছে, সেখানে নিয়ে যাওয়া যায়, তাহলে বুঝতাম যে ঠিক আছে এই কারণে নিয়েছে। কেন মানুষ টাকার জন্য দৌড়ায়? তারেক রহমান টাকার পিছনে দৌড়ান নাই, বিলাসিতার পিছনে দৌড়ান নাই। দিনের পর দিন ওই একটি ঘরের মধ্যে আমরা তাকে দেখেছি। শুধুমাত্র ঘুমানোর সময় ছাড়া বাকি সময় উনি ওই ঘরটার মধ্যে থেকে বসে কি করেছেন? দেশের মানুষের জন্য কাজ করেছেন। উনিও বিলাসবহুল জীবন, নাইট ক্লাবে সময় কাটাতে পারতেন, এক ডিস্কো থেকে আর এক ডিস্কে যেতে পারতেন, এক নাইট ক্লাব থেকে আর এক নাইট ক্লাবে যেতে পারতেন। তিনি তো যাননি। তার কারণ তার মন পড়েছিল তার পিতৃভূমি, যে পিতৃভূমিতে তার পিতার রক্ত পড়ে আছে। সারাক্ষণ দেশকে নিয়ে তিনি ছিলেন। এই 14-15-16টি বছর এদেশে যে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের নারী নক্ষত্র, উনি সবকিছুই তিনি জানেন। তিনি তৈরি করেছেন এই আন্দোলন, আগা গোড়া তিনি এই আন্দোলনের সাথে ছিলেন। এবং এই যে স্বৈরাচারী সরকারের সাথে এদেশের জনগণের যে দূরত্ব তিনি তৈরি করতে পেরেছিলেন 15-16 বছরে, যার কারণে পরবর্তীতে তার রেজাল্ট আমরা পেয়েছি। এখন তো অনেকেই দাবি করেন, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, ও সমন্বয়কদের কেউ বলে আমি, ওদের মধ্যে আবার প্রতিযোগিতা আছে। কেউ কেউ বলে যে আমার অবদান বেশি, ও বলে আর আমার অবদান বেশি, ও বলে আবার আর অন্যদের অবদান আছে। এর বাইরে আরো অনেকে বলছেন, ওদিন সর্বশেষ যোগ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে আমরা আর্মিকে বলে দিয়েছিলাম না হলে আর্মি যাতে এই পাবলিকের বিরুদ্ধে না যায়, সুতরাং এখন victory has many fathers but defeat is an orphan। বিজয়ের অনেক পিতা থাকে, পরাজয়ের কিন্তু পরাজয় দিন। যদি পরাজয় হতো আন্দোলনে, মামলা টামলা যা সব আমাদেরই খেতে হতো, তাই না? এখন অনেক ওই যে আছে না, রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাই এখন হাসে অন্তর্যামী, সবাই এখন ক্রেডিট নিতে যাচ্ছে। আমরা সেই রাস্তায় যাচ্ছি না। আমরা বলছি আমরা রিয়াক্ট করছি কখন? যখন বলে যে আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়াক্টটা করছি। আমরা তখনই এটার প্রতিবাদ জানাই। কারণ এই কাজটা, এই যে আজকে এই যে জনগণের এই যে জনগণ শেষে পথে রাস্তায় নামলো, এই জনগণকে তো আমরাই এই কত বছরে জনগণকে আমরা এই সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলাম। আমরা যখন বলতাম জনগণকে ভোট বর্জন করতে, জনগণ ভোট কেন্দ্রে যেত না, যেত। যাই হোক,
এখন সবাই মিলেই আমরা ধরে নিই, সবাই মিলেই আমরা দুঃশাসনের পতন ঘটিয়েছি। আমরা এখন একটি পরিবেশে আছি। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই দেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। তো এই নির্বাচন নিয়ে কোনো টালবাহানা অনেক তো হলো, অনেক। ইসরি, এই দেশের জনগণকে আমরা কিছু দিতে পারি না, তাদেরকে ভালো খেতে দিতে পারি না, তাদের ভালো কাপড় দিতে পারি না, তাদের ভালো বাচ্চাদের ভালো লেখাপড়ার সুযোগ করে দিতে পারি না। তাদের একটাই সম্পদ হচ্ছে তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার নিয়ে তারা যে অধিকার নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা। অন্য কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। এদেশের জনগণ আর কোনো দিন শেখ হাসিনাকে মেনে নিবে না। তার কারণ সবচেয়ে মূল্যবান অধিকারটি, জনগণের যে অধিকারটা, তা শেখ হাসিনা কেড়ে নিয়েছে।